আজকের গল্প এক দুর্যোগের রাতের খদ্দের। বর্ষার এক দুর্যোগপূর্ণ রাত। সারাদিনের প্রচণ্ড ঝড় বৃষ্টির পরেও আকাশ থামার নাম নেই। গ্রামের এক কোণে পুরনো কাঠের চায়ের দোকানটা এখনো খোলা, মালিক বুড়ো হরিপদ মণ্ডল। দোকানের টিনের চালের উপর বৃষ্টির শব্দ যেন একটানা ঢাকের তালে বাজছে। তিনজন গ্রাহক বসে আছে বেঞ্চে, শিবু, গোবিন্দ আর নিতাই। তারা প্রতিদিন সন্ধ্যায় এখানে গল্পগুজব করতে আসে। আজকের আলো একটিমাত্র কেরোসিন বাতিতে হালকা কাঁপছে বাতাসে। আজ তো একদম ঝড়ের রাতের মতো, নিতাই বলল, কাপ থেকে ধোয়া ওঠা চা হাতে নিয়ে। হরিপদ মৃদু হাসল, এই রকম রাতে মানুষ তো ঘর থেকে বেরোয় না, তোমরা তিনজনই শুধু সাহসী। ঠিক তখনই দোকানের সামনে দিয়ে এক লোক হেঁটে গেল। মাথায় বড় ছাতা, পরনে লম্বা ধুতি আর গায়ে ভিজে কাঁথা। লোকটা দাঁড়ালো দোকানের সামনে, মুখে অদ্ভুত ফ্যাকাশে হাসি। এক কাপ চা হবে? তার কণ্ঠটা ভারী আর ঠান্ডা। হরিপদ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর চা দিল। লোকটা বেঞ্চে বসে ধীরে ধীরে চা খেতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয়, বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়ছে না, যেন বৃষ্টি তাকে ছুঁয়েই না। নিতাই হালকা হাসতে চাইল, বাবু, কোথা থেকে আসছেন এমন ঝড়ে? লোকটা শুধু বলল, ওই পাঠশালার দিক থেকে। আজ শেষ রাতটা ওখানেই কাটাতে হলো। সবাই একে অপরের মুখ চাওয়া চাওয়ি করল, কারণ ওখানকার পাঠশালা কয়েক বছর আগেই ভেঙে পড়েছে। আর সবাই জানে সেখানে আগুন লেগে একজন পণ্ডিত মারা গিয়েছিল। হরিপদ ধীরে জিজ্ঞেস করল, আপনার নামটা শুনি। লোকটা ঠান্ডা হেসে বলল, তুমি তো আমায় চিনতেই। আমি হরিপদর পুরনো খদ্দের, গোপাল। হরিপদর মুখের রং পাল্টে গেল। গোপাল নামের লোকটা তো 3 বছর আগে সেই আগুনে পুড়ে মারা গিয়েছিল। একটা বজ্রপাত ছিঁড়ে গেল আকাশে। আলোটা এক মুহূর্তের জন্য দোকান ভরিয়ে দিল। আবার অন্ধকার। বাতি নিভে গেল। সবাই চমকে উঠল। যখন আলোটা আবার জ্বালানো হলো, বেঞ্চে কেউ নেই। শুধু গরম ধোয়া ওঠা চায়ের কাপটা একপাশে পড়ে আছে, আর তাতে একটা পুরনো ভাঙা মুদ্রা ভাসছে, যেটা গ্রামের কেউ বহুদিন আগে গোপালের কাছে দেখেছিল। বাইরে তখনও ঝড়, বৃষ্টির সাথে যেন গোপালের কণ্ঠ ভেসে আসছে, এক কাপ চা, আর একবার দিও।